আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আজ আপনাদের লই আইছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রেসিপি আলুর ভর্তা, শুধু আলুর ভর্তা। এই যে দেখেন আলুটি, এই আলুটি দিয়ে আজকে আমি ভর্তা বানাবো। কে কে চিনেন এই আলুটি? আমাদের দেশে আলুটি খুবই জনপ্রিয়। এইগুলো হচ্ছে লাল লাল ছোট ছোট আলু, গেরি আলু। আমাদের এদিকে কয় কি, আমাদের দেশে মানে আমার গ্রামে কয়গুলা গেরি আলু। আমি এই আলুগুলা সুন্দর করে দিয়ে লিছি, কসলায় কসলায় দিয়ে লিছি। দুইয়ে আমি একটা ফ্রাই প্যানে সিদ্ধ বসাই দিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়ে। আপনারা সামান্য পরিমাণে লবণ দিয়ে সিদ্ধ বসাইবেন। দেখ ওই দেখেন অটোমেটিক আমার সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলো তেল লাগে দিব। এখন আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিছি সামান্য পরিমাণে হলুদ তেল। এখন দিয়ে দিছি পেঁয়াজ দিয়ে সুন্দর করে লাইরা সাইরা হালকা পরিমাণে বাচ্চা দেবো। পেঁয়াজ বাদাম লাগে না, কাঁচা পেঁয়াজ দিয়েই বানানো যায়, কিন্তু আমি আবার কাঁচা পেঁয়াজ খাই না। আমি আবার একটু টাওয়া দিয়ে দিই, বুঝছেন? আমার কাছে টাওয়া দেওয়া খাইতেই ভালো লাগে। এই কারণে আমি তেলে লিতেছি। আপনারা কাঁচা পেঁয়াজ দিয়েও বানাইতে পারবেন। এখন দিয়ে দিলাম কয়টা হুমনা মরিচ। এই হুমনা মরিচটা সুন্দর করে ফ্রাই প্যানের মধ্যে বাজে লিতেছি। এখন এই শুকনা মিষ্টি হয়ে গেলে দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে আলুগুলা দিয়ে এখন মনে করেন এগুলারে লাড়তে 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 এরপরে সুন্দর করে বাজলাম। এমন বাজে লাড়বেন, লাড়তে 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 এগুলারে কি দিবেন, একবারে দুমা চুড়ে লাইবেন। ওই দেখেন আমার কড়াই দিয়ে দুমা চুড়ছে, বুঝলেন? লাইরা টাইলা সুন্দর করে বাজে নেবেন। এগুলারে এমন বাজে বাজবেন, ফোড়া 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 করে বাজে নেবেন। ফোড়া ফোড়া করে যত চালবেন, যত বাজবেন, ততই স্বাদ হইব। এই ভর্তাটা এত স্বাদ হয় কি বলবো, না বানালে আপনারা বুঝবেন না গো। এখন হলো গিয়া এই যে আলুগুলো সুন্দর করে সিল্লা নেবেন। আমি বন্ধুগণ বসে সিল্লা দিচ্ছি। এই আলুটি সিলতে যে কত বিরক্তিকর বন্ধুগণ। এই আলুটি বসে সিলে দিচ্ছে। আমার আলুটি একটু বড় সাইজের, এর লাগে সুলভ লাগে, আরো ছোট আছে সেগুলো সুলভ লাগে না। এই আলুগুলো সুন্দর করে চলতে আমার বন্ধুগণ চুলগুলো ফেটে গেছে। যাক, পাহা শেষ হয়েছে। এখন মনে করেন এই যে আমার আন্তর্জাতিক পরিমাণের সুন্দর ঐতিহ্যবাহী বাটনা, এই বাটনার মধ্যে আমি এখন এই শুকনো মরিচগুলারে ফিসালাম। এমন ভাবে পিষতে একেবারে এগুলারে ভর্তা বানাইলাম, বুঝছেন? এই যে সুন্দর করে এটার মধ্যে আমি দুধটা দিলাম। এখন আমি কি করবো, এই যে ছোট ছোট আলুগুলো দিলাম, দিয়া এই আলুগুলো দিয়ে আবার মনে করেন এগুলো ফিসবো। এখন আবার এগুলো ফিসতে আলুগুলো একবারে আদা মরা বানাইলাম, বুঝছেন? আপনারা আমার মতো এমনি ফিসা দেবেন। ফিসা সুন্দর কইরা এগুলারে সুন্দর করে ফিসা ভর্তা বানাই নেবেন। এই ভর্তাটা যে কি স্বাদ লাগে আপনারা না বানাইলে, না খাইলে বুঝবেন না বন্ধুরা। আমি ফিসা এখন এই যে ফিসা হয়েছে, এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলা দিয়া এদিকে আবার ফিসালাম, বুঝছেন? আবার ফিসা সুন্দর করে একসাথে করে লাম। একটু সামান্য হলুদ তেল দিতেছি। আলুর ভর্তা মানে হলুদ তেল ছাড়া ধর আলুর ভর্তা মজা লাগে না, বুঝছেন? আমরা আবার হলুদ তেল ছাড়া আলুর ভর্তা খাইতে পারি না। এর লাগে আবার হলুদ তেল দিয়ে সুন্দর করে ফিসা দিতেছি। ফিসতে এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়া এদিকে মনে করেন আবার ফিসতে এরপরে ভর্তাটা রেডি করবো, বুঝলি? এই ভর্তাটা বন্ধুগণ এত মজা হয়, এত স্বাদ হয়, আমরা করে যে কি কইতাম। এই ভর্তাটা দিয়া আপনারা যদি গরম ভাত দিয়া এই ভর্তাটারে খান, তাইলে মনে করেন এমন ভাত খাইবেন, খাইতে এত পরিমাণ ভাত খাইতে পারবেন এই ভর্তাটা দিয়া। ভাত খাইতে একেবারে ডায়াবেটিস বানাই নেবেন। তাক বন্ধুগণ, ডায়াবেটিসের দরকার নাই, আপনারা আস্তে আস্তে অল্প ভাতেই খাইবেন, বুঝছেন? ভর্তাটা আমার রেডি। দেখেন কি সুন্দর করে আমি ভর্তাটা বানাইলিস। আপনারা বাসায় টেরাই করবেন, সবাই মিল্লা টেরাই করবেন, আর আমার কথা মনে করবেন, আর আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।